আসসালামু আলাইকুম। ঈদে অগ্রিম শুভেচ্ছা, ঈদ মুবারক। আজকে আপনাদের দেখাবো কিভাবে আপনার হাতে থাকা একটি স্মার্টফোন দিয়ে এরকম কিভাবে ঈদুল ফিতরের শুভেচ্ছা পোস্টার ডিজাইন তৈরি করতে পারবেন তা আজকের ভিডিওটি দেখাতে চলেছি। ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে চলেছে, তাই ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করতে বলবো। এরকম একটি পোস্টার ডিজাইন তৈরি করার জন্য আপনার দুটি জিনিস প্রয়োজন হবে। একটি পিক্সেল ল্যাব অ্যাপ, যেটা আমার এই ভিডিওর ডেসক্রিপশনে আপনার লিংকটা পেয়ে যাবেন। দ্বিতীয় প্রয়োজন হবে একটি পিএলপি ফাইল, যেটা এই ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবেন। এটা ডাউনলোড করার জন্য 4 সংখ্যার একটি পাসওয়ার্ড প্রয়োজন হবে, যেটা এই ভিডিওর যে কোনো অংশে দেওয়া থাকবে। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। লেটস গো। পিএলপি ফাইল লিংক আমার এই ভিডিওর ডেসক্রিপশনে অথবা কমেন্ট বক্সে পেয়ে যাবেন। তো আমি পিএলপি ফাইলটা লিংকে ক্লিক করে ওপেন করে নিচ্ছি। ভিডিও থেকে 4 সংখ্যার পাসওয়ার্ডটা সংরক্ষণ করে নেবেন। তো আমি এখন পাসওয়ার্ডটা দিয়ে সাবমিট, দেখতে পাচ্ছেন এই সাবমিট অপশনে ক্লিক করে দিচ্ছি। তারপর দেখতে পাচ্ছেন লিংক, এরকম একটা লিংক চলে আসবে। এখানে ক্লিক করে আপনারা আপনাদের যে কোনো একটা জিমেইল সিলেক্ট করে দিবেন। তারপর দেখতে পাচ্ছেন থ্রি লাইনে ক্লিক করে ডাউনলোড অপশনে ক্লিক করে দিবেন। তাহলে পিএলপি ফাইলটা ডাউনলোড হয়ে যাবে। তারপর পিক্সেল অ্যাপটা ওপেন করে নেবেন। আমার এটা হচ্ছে প্রিমিয়াম পিক্সেল অ্যাপ। যদি আপনারা এটা নিতে চান তাহলে আমার টেলিগ্রাম গ্রুপ থেকে নিয়ে নিতে পারেন। টেলিগ্রাম গ্রুপ লিংক আমার এই ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। থ্রি লাইনে ক্লিক করে ওপেন পিএলপি ফাইল, ওপেন পিএলপি ফাইলে ক্লিক করে দিবেন। ওপেন পিএলপি ফাইলে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন পিএলপি তে ক্লিক করে দিবেন। পিএলপি তে ক্লিক করে দেওয়ার পর ডাউনলোড অপশনে আপনারা ক্লিক করে দিবেন। ডাউনলোড অপশনে ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তারপর স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে যাবেন। দেখতে পাচ্ছেন ঈদুল ফিতরের পোস্টার ডিজাইন পিএলপি ফাইলটাতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এরকম ইন্টারফেস চলে এসেছে। ওপেন এন্ড অ্যাপ, এই ওপেন এন্ড অ্যাপে ক্লিক করে ওকেতে ক্লিক করে দিবেন। দেখতে পাচ্ছেন আপনার পিএলপি ফাইলটি অ্যাড হয়ে গেছে। এখন দেখতে পাচ্ছেন এখানে আমার ছবি আছে, আমার নাম আছে, এগুলো তো চেঞ্জ করতে হবে। এগুলা এখানে তো আপনাদের বসাতে নাম, আপনাদের ছবি বসাতে হবে। এর জন্য লেয়ার অপশনে ক্লিক করে দিবেন। ছবি চেঞ্জ করে দেওয়ার জন্য স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে যাবেন। দেখতে পাচ্ছেন ছবি আছে, এখানে ক্লিক করে ডিলিট অপশনে ক্লিক করে দিবেন, তাহলে ছবিটা ডিলিট হয়ে যাবে। তারপরে মাঝের আইকনে ক্লিক করে ইনপুট অপশনে ক্লিক করে দিবেন। ইনপুট অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনার গ্যালারি থেকে আপনি যে ফটোটা দিতে চাচ্ছেন, মানে যে ফটোটা দিয়ে আপনি পিএলপি ফাইলটা তৈরি করতে যাচ্ছেন, সেটা শুভেচ্ছা পোস্টার ডিজাইন তৈরি করতে চাচ্ছেন, সেটা সিলেক্ট করে দিবেন। তো অবশ্যই আপনাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। এর জন্য আপনি গুগলে গিয়ে সার্চ করবেন রিমুভ বিজি, এই removebg.com লিখে সার্চ করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন, তো সর্বপ্রথম দেখতে পাচ্ছেন রিমুভ ব্যাকগ্রাউন্ড নামে একটি ওয়েবসাইট চলে এসেছে। এই রিমুভ বিজি ওয়েবসাইটটাতে চলে যাবেন। তো এই ওয়েবসাইটে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস চলে এসেছে। এখন দেখতে পাচ্ছেন আপলোড ইউর ইমেজ, এই আপলোড ইউর ইমেজ আপনারা ক্লিক করে দিবেন। যে ফটোটার ব্যাকগ্রাউন্ড আপনি রিমুভ করতে চাচ্ছেন, এখন সে ফটোটা আপনারা সিলেক্ট করে দিবেন। আমি একটা ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করব, যেটা দিয়ে আমি পোস্টারটা তৈরি করব, সেটা আমি সিলেক্ট করে দিলাম। তারপর কিছুক্ষণ লুট হবে। কিছুক্ষণ লুট হওয়ার পর দেখতে পারবেন আপনার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। তারপরে ডাউনলোড অপশনে সর্বপ্রথমটা আপনারা ক্লিক করে দিবেন, তাহলে ফ্রিতে আপনার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে এবং ডাউনলোড করে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন ডাউনলোড এগেইন, এই ডাউনলোড এগেইনে ক্লিক করলে আপনার ফটোটা ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোডটা হয়ে গেলে আপনারা আবার চলে যাবেন পিক্সেল অ্যাপে। এখন যে ফটোটা ডাউনলোড করলেন মাত্র, মানে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করলে, সেই ফটোটা আপনার অ্যাড করে দিবেন। সেই ফটোটা অ্যাড করে দেওয়ার পর সুন্দর মতো টিককে ক্লিক করে দিবেন। তারপর সুন্দর মতো আপনারা অ্যাডজাস্ট করে বসিয়ে দিবেন। তো আমি অ্যাডজাস্ট করে বসিয়ে দিচ্ছি। তা দেখতে পাচ্ছেন এখন ছবিটা কিন্তু উপরে আছে, এখন নিচে নিতে হবে। এর জন্য লেয়ার অপশনে ক্লিক করে এখানে ট্যাপ করে ধরে রেখে আপনারা সবার নিচে নিয়ে ছেড়ে দিবেন। আমি দেখতে পাচ্ছেন সবার নিচে নিয়ে ছেড়ে দিচ্ছি, আপনারা সেম ভাবে ছেড়ে দিবেন সবার নিচে নিয়ে। এখন আবার সুন্দর করতে আপনারা ছবিটা অ্যাডজাস্ট করে বসিয়ে নেবেন। দেখতে পাচ্ছেন আমার ছবিটা অ্যাডজাস্ট করে বসিয়ে নিচ্ছি। তারপর লেয়ার অপশন থেকে এখান থেকে লক করে দিবেন। এখন নামটা চেঞ্জ করার জন্য আপনার লেয়ার অপশনে ক্লিক করে দেখতে পাচ্ছেন আমার নামটা আছে, এখানে ক্লিক করে পেন আইকনে ক্লিক করে দিবেন। এখন এখানে আপনার আমার নামের জায়গায় আপনার নামটা লিখে দিবেন। তো আমি দেখতে পাচ্ছেন আরাফাত লিখে দিলাম। এখন এখান থেকে ক্লিক করে লেয়ার অপশন থেকে আনলক করে আপনারা অ্যাডজাস্ট করে সুন্দর মতো এটাকে নামটা বসিয়ে দিবেন। দেখতে পাচ্ছেন আমি লেয়ার অপশন থেকে বসিয়ে দিচ্ছি। তারপর সেভ ইমেজ, এই সেভ ইমেজে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে আলটাতে সিলেক্ট করে দিবেন। আলটাতে সিলেক্ট করে সেভ টু গ্যালারি, এই সেভ টু গ্যালারিতে আপনারা ক্লিক করে দিবেন।
সেভ টু গ্যালারিতে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন কিছুক্ষণ লুট হবে। কিছুক্ষণ লুট হওয়ার পর দেখতে পারবেন আপনার ছবিটা আপনার মোবাইল গ্যালারিতে সেভ হয়ে গেছে। তো এইভাবে খুব সহজে আপনারা পোস্টার ডিজাইন তৈরি করতে পারবেন। এরকম আরো অনেক পিএলপি ফাইল দেওয়া হবে যেগুলো ফ্রিতে পাওয়ার জন্য আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকতে পারে। দেখতে পাচ্ছেন কত সহজে একটি সুন্দর শুভেচ্ছা পোস্টার ডিজাইন তৈরি করে নিলাম।